আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলেই কেমন আছেন? আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। সো গাইস, টিকটকের সবারই একটা প্রশ্ন, সেটা হচ্ছে কি আমার টিকটক ভিডিওতে ভিউ আসে না কেন? মানে টেনে টুনে শুধুমাত্র 200 ভিউ হয়, এরপরে কিন্তু আপনাদের আর ভিউ আসে না, ভিউ থেমে যায়। সো কেন থেমে যায়, কিভাবে আপনাদের ভিউজ বাড়াবে, সম্পূর্ণ প্রসেস থাকবে আজকের এই ভিডিও। আমি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কিছু ওয়ে আপনাদেরকে দেখাবো, বসে আপনারা যদি ফলো করলে 100% আপনাদের টিকটক ভিডিও ভাইরাল হবে। আপনার যদি টিকটক আইডিতে ভিউ না এসে থাকে, টেনে টুনে শুধু সর্বোচ্চ আপনার যদি 200 ভিউ হয়ে থাকে, তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, সো গাইস, ফার্স্ট অফ অল উদাহরণটা আমি আমার নিজেকে দিয়ে দিই, বিষয়টা আপনি দেখলে বুঝতে পারবেন। প্রথমত আমি একটা টিকটক অ্যাপসটা ওপেন করে নিয়েছি। আপনি যদি ইতিমধ্যে স্ক্রিনটা লক্ষ্য করেন, তাহলে এখানে দেখতে পারতেছেন ভাই, এটা হচ্ছে কি আমার নিজেরই আইডি, যেখানে বর্তমানে লাইক হচ্ছে কি 1.2 মিলিয়ন, এন্ড হচ্ছে কি দেখেন ফলোয়ার্স কিন্তু অলরেডি 55,300 হয়ে গেছে। যেটার যদি আমি পপুলার সেকশন আপনাদেরকে ভিডিও দেখাই, ভাই মাথা নষ্ট। এক্স্যাক্টলি আপনি যদি ইতিমধ্যে স্ক্রিনের দিকে ভালোভাবে লক্ষ্য করেন, ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট। আমি আপনাদেরকে বুঝে দিচ্ছি কেন আপনাদের ভিউ আসে না, কিভাবে আপনি ভিউ বাড়াতে পারেন, কোন প্রসেস অবলম্বন করার কারণে কেন আমাদের এত ভিউ, আমাদের কেন ভিউ পাই, আপনারা কেন ভিউ পান না। তো দেখেন, এই যে ইতিমধ্যে আপনি যদি আমার স্ক্রিনের দিকে লক্ষ্য করেন, তাহলে দেখতে পারতেছেন ভাই প্রমাণস্বরূপ এখানে লুকোচুরির কোনো বিষয় নেই, যেটার নাম হচ্ছে কি সানি ভাই সিএক্স। আপনার যদি বিশ্বাস না হয় টিকটকে এসে দেখতে পারেন। হ্যাঁ, সো এখন যদি আপনি আমার ভিডিওর ভিউসের দিকে লক্ষ্য করেন, তাহলে এখানে দেখেন অলরেডি 13.5 মিলিয়ন ভিউজ ভাই। মানে আমার নিজের ভয়েস, নিজের কন্টেন্ট, নিজের ভয়েস, নিজের ভিডিও, নিজের এডিটিং, নিজের ভিডিও, মানে সব কিছু এক্স্যাক্টলি আমি নিজে আপলোড করছি। সব কিছু আমারই, মানে সব কিছু কপিরাইট আমি। বাট আমার ভিডিওতে ভিউ কত? 13 মিলিয়ন ভাই। আপনারা 13 লাখ ভিউ পাচ্ছেন না, 13,000 ভিউ পাচ্ছেন না, বাট আমার ভিডিওতে 13 মিলিয়ন ভিউ। এটার পিছনে সিক্রেট কি, সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে রিভিল করে দিচ্ছি। অবশ্যই এটার পিছনে সিক্রেট আছে, সিক্রেট ছাড়া কোনো কিছু হয় না। এক্স্যাক্টলি আপনার মাথায় রাখতে হবে ভাই, এমনি কিন্তু কোনো কিছু হয় না। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় আছে, আমি কিন্তু টিকটকে আসছি কয়েকদিন হয়েছে, বিষয়টা আমি আপনাদেরকে বোঝাই দিতেন। আরেকটা ভিডিও যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখেন 4.4 মিলিয়ন, 4.2 মিলিয়ন, 2.2 মিলিয়ন, 1.6 মিলিয়ন, এক্স্যাক্টলি প্রায় ভিডিও মিলিয়ন রয়েছে। বাট আমি ভিডিও আপলোড করছি মাত্র কয়েকটা। আগে আপনাকে এইগুলো বুঝতে হবে। সো এখন এটার সিক্রেট কি, মানে এটার পিছনের রহস্যটা কি, সেটা আমি আপনাদেরকে বোঝাই দিচ্ছি। ছোট্ট একটা আপডেট আপনাদেরকে দেখায়, সেটা হচ্ছে কি দেখেন, এখানে আপনারা যদি টিকটকে সানি ভাই সিএক্স লিখে সার্চ করেন, এখানে দেখেন সানি ভাই ফ্যান্স নামে একটা বুলেটিন বোর্ড রয়েছে। সো জাস্ট আপনারা জয়েন অপশনে ক্লিক করে দিয়ে এটাতে জয়েন হয়ে যাবেন। তারপর আমাকে নিয়ে যদি ভিডিও তৈরি করেন অথবা আমাকে যদি মেনশন করেন, আপনার ভিডিওটা কিন্তু আমি রিপোস্ট করে এই যে আমার গ্রুপে শেয়ার করবো। আমার গ্রুপের সকল মেম্বার কিন্তু আপনার ভিডিওটা দেখবো, অবশ্যই এখানে জয়েন থাকবেন। এখন আসুন আমরা সিক্রেটটা জানি ভাই, কেন আমাদের এত ভিউজ, আপনাদের কেন ভিউ হয় না? টেনে 200, মানে সর্বোচ্চ 200, এর সে ভিউ আর নাই। এক্স্যাক্টলি কান্না করা লাগে। একটা ভিডিও তৈরি করতে, একটা ভিডিও তৈরি করে এটা এডিটিং করে আপলোড করতে কত যে কষ্টের একটা বিষয়, কত যে ফেরা লাগে ভাই, একমাত্র আমরাই জানি যারা টিকটক ভিডিও তৈরি করি। তো প্রসেসটা আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, এটার পিছনের দুইটা রহস্য রয়েছে, দুইটাই রহস্য আমি আপনাদেরকে বলতেছি। আরো অনেক ভিডিও আসবে, সাবস্ক্রাইব করেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সো রহস্যগুলো হচ্ছে কি, আপনাকে ট্রেন্ডিং বিষয় আমি আপনাদেরকে বোঝাই। দূর দিয়ে না ভাই, দূর দিলে আপনাদেরই লস, আমাদের কোনো কিছু না। আমরা দেখেন প্রমাণস্বরূপ দেখাচ্ছে, এখানে লুকোচুরির কোনো বিষয় নেই। এখানে তো আর আমি আপনাদেরকে তো যা বানেওয়াট কিন্তু কিছু দেখাচ্ছি না। এক্স্যাক্টলি এটা তো প্রমাণস্বরূপ দেখাচ্ছে, এখানে দূর দেওয়ার দরকারটা কি? মানে এটার পিছনের প্রথম রহস্য হচ্ছে কি ট্রেন্ডিং ফলো করতে হবে। এখন ট্রেন্ডিং জিনিসটা কি, কোথা থেকে আসে, কিভাবে বুঝবো, সেই বিষয়টা আমি আপনাদেরকে বুঝাই দিই। আর একটা হচ্ছে কি টাইম মেনটেন, আপনাকে টাইম মেনটেন করতে হবে। মানে কোন সময় আসলে ট্রেন্ডিং আছে এবং কোন সময় আমি ভিডিওটা আপলোড করলে ভিউ বেশি পাবো, সেই বিষয়টা আপনাকে মেনটেন করতে হবে। এই দুইটা প্রসেস যদি আপনি অবলম্বন করতে পারেন, 100% আপনার ভিডিও ভাইরাল হতে পারে বা ভাইরাল হবেই, যেটা প্রমাণস্বরূপ আমি স্ক্রিন আপনাদেরকে দেখা দিচ্ছি। তো আপনি যদি আমি যদি ভিডিওটা প্লে করি, তাহলে এখানে দেখেন অলরেডি 3 লক্ষ প্লাস কিন্তু লাইক হয়ে গেছে, দেন আরেকটা 1,54,000 লাইক হয়ে গেছে। তো টোটালি মিটি ভিডিওগুলো অলরেডি ভাইরাল। রিসেন্টলি একটা বিষয় হচ্ছে কি দেখেন, আমার ব্যান্ড ওয়ার্নিং চলে আসছে। এটা আসার কারণটা হচ্ছে কি, রিসেন্টলি একটা বিষয় আপনারা হয়তো অনেকে জানেন, সেটা হচ্ছে কি বাংলাদেশে কুদর্শন পুরুষ নামে একজন ব্যক্তিকে এক্স্যাক্টলি কি দিয়েছে, অ্যাওয়ার্ড দিয়েছে। আপনারা হয়তো সবাই জানেন, মানে ওই যে পাগলামরকা আর কি ব্যক্তিটাকে, ওই ব্যক্তিটাকে নিয়ে আমি 3টে ভিডিও তৈরি করছি, 3টে ভিডিও রিমুভ করে দিয়েছে। মানে আমি এমন কোনো কিছু বলি না, আমি প্রমাণটা আপনাদেরকে দেখাই ভাই। আমি কি বলছি যে দেখেন অলরেডি 9,000 লাইক হয়ে গেছে, যেটা কিন্তু রিমুভ করে দিয়েছে। দেখেন আমি কি বলছিলাম, দেখেন আমি কি বলছি ভাই। এই যে এই দেশে সুদর্শন ব্যক্তি হিসেবে যদি কাউকে পুরস্কৃত করা হয়, তাহলে মিজানুর রহমান আজহারি ছাড়া বিকল্প কেউ নয়। আচ্ছা, আমি কি বলছি এখানে? তাকে কি গালে দিয়েছি? তাহার বিরুদ্ধে বলছি এক্স্যাক্টলি, মানে আমি সঠিকটাই বলছি, মানে রিয়েলিটিটা তুলে ধরছি। মিজানুর রহমান আজহারি ছাড়া আমরা সুদর্শন পুরুষ তো কাউকে দেখতে পারতেছি না। কোনো পুরস্কার দিলে তো তাকে অবশ্যই দিতে হবে, বাট আদার্স এই পাগলা মার্কা হিজড়া মার্কা ব্যক্তিগুলোকে কিভাবে পুরস্কার দেবে, কথাটা বলাতে আমার ভিডিওটা তারা রিমুভ করে দিয়েছে। মানে এটা পাগলা মার্কা, টিকটকও পাগলা মার্কা, ওই যে এআই দ্বারা অ্যালগরিদম কন্ট্রোল করতেছে, তো ওইটার বিনিময়ে ওই কাজটা করে দিয়েছে, আমি যতটুকু মনে করি। সো এই ভিডিওটা কিন্তু রিমুভ করে দিয়েছে। পরপর আরেকটা ভিডিও তৈরি করছি, সেটাও রিমুভ করে দিয়েছে, আরেকটা তৈরি করছি, সেটাও রিমুভ করে দিয়েছে। মানে এটা আমার দোষ না, এক্স্যাক্টলি আমার দোষ
আসলে আমি আপনাদেরকে ভয়েসটা শোনাইছি, অলরেডি 9,000 লাইক হয়ে যায়। এটা রিমুভ করতে পারে কিভাবে, এটা তাদের বিরোধিতা একটু কমেন্ট জানাবেন। মানে এটা কি দোষ আমার ছিল নাকি তাদেরই দোষ? এই যে দেখেন শুধুমাত্র দোষ এটাই ধরতে পারে। আর একটা ফিক্সার আমি উপরে অ্যাড করছি, হ্যাঁ অবশ্যই তাকে নিয়ে মানে ভিডিও বানাচ্ছি, তাকে নিয়ে কথা বলছি, তার একটা ফিক্সার অ্যাড করা এটা কি ভাই দোষ করছি? এই কাজটা করছি, তারই পরিপ্রেক্ষিতে 3টে ভিডিও রিমুভ করে দিয়েছি, তারই পরিপ্রেক্ষিতে আমার অ্যাকাউন্টটা ব্যান ওয়ার্নিং দিয়ে দিচ্ছে। এই জন্য আমি আর ভিডিও আপলোড করতে পারতেছি না, বা ভিডিও আপলোড করছি না, এক্স্যাক্টলি আপলোড করলে আমার অ্যাকাউন্টটা ব্যান হওয়ার একটা কি আছে, চান্স আছে। তো তারই পরিপ্রেক্ষিতে কিন্তু ইতিমধ্যে আর ভিডিও আপলোড করতেছি না, এক্স্যাক্টলি দেখেন। না হলে আমার প্রায় ভিডিও এখানে আপনি ভাইরাল দেখতে পারবেন। এই যে দেখেন যে করে ভিডিও আপলোড করছে প্রায় ভিডিও এক্স্যাক্টলি ভাইরাল। সো এখন এটার পিছনের দুইটা কারণ আমি আপনাদেরকে বুঝাই দিই। সেটা হচ্ছে কি, অবশ্যই দোয়া করবেন যাতে ওয়ার্নিং না চলে যায়। কার কার ব্যান ওয়ার্নিং আসছিল একটু কমেন্টে জানাবেন, মানে কার অনুভূতি কেমন এই যে ব্যান ওয়ার্নিং আসলে। আমার কিন্তু খুবই খারাপ লাগে, কারণ অনেক কষ্ট করে ভাই টিকটকে এই পর্যায়ে আসছি ভাই, এই ফলোয়ারগুলো অর্জন করছি। সো মানে এটা আসলে বলে বোঝানো যায় না। আমাদের ট্রেন্ডিং কীভাবে বুঝবো সেই প্রসেসটা আমি আপনাদেরকে বোঝাতে পারি। প্রথমত আমি টিকটকে চলে আসছি, দেন দেখেন প্রথমত ট্রেন্ডিং কীভাবে চিনবেন সেই বিষয়টা বোঝাই। আমি যদি হোম পেজে চলে আসি, প্রথমত আমি টিকটক হোম পেজে আসবো, ট্রেন্ডিং কীভাবে চিনবেন সেই বিষয়টা বোঝা দিচ্ছি। তারপর আমরা একটু স্ক্রল করবো, এই যে একটু স্ক্রিনটা লক্ষ্য করেন, মানে কী আসে সেটা দেখি আমরা। সো স্ক্রিনটা লক্ষ্য করি, এই যে মানে কয়েকটা ভিডিও আমরা স্ক্রল করবো, এক্স্যাক্টলি কয়েকটা বলতে ধরেন 20টা 30টা মতো ভিডিও স্ক্রল করবো। সো দেখি কি আসতেছে বর্তমানে এক্স্যাক্টলি। সো অলরেডি আমি কিন্তু গ্যাচ করে নিয়ে আছি, মানে ট্রেন্ডিং কিন্তু আমার অলরেডি গ্যাচ করা হয়ে গেছে। বাট আপনি কীভাবে গ্যাচ করবেন সেই বিষয়টা আমি আপনাদেরকে বোঝাই দিই। সো ট্রেন্ডিং বলতে এই যে আমি যে ভিডিও স্ক্রল করলাম, তাই না, এই স্ক্রল করার মাঝে 10টা ভিডিও আপনি স্ক্রল করবেন, 10টার মধ্যে কোন ভিডিওটা কোন টপিকটা বেশি আসছে। মানে ধরেন 10টা ভিডিও মানে স্ক্রল করছেন, সেখানে 7টা ভিডিও একই রকম আসছে, মানে এক ব্যক্তির ভিডিও 7টা আসছে, তার মানে ওটা ট্রেন্ডিং, মানে ওটা বেশি ফরিও চলতেছে। আপনাকে কি করতে হবে, আপনি যে টপিকে ভিডিও আপলোড করেন, যে ক্যাটাগরিতে তাকান না কেন, যে ক্যাটাগরিতে ভিডিও আপলোড করেন, সেই ক্যাটাগরি নিয়ে তাকে ওই টপিকটা নিয়ে আপনাকে ভিডিও তৈরি করতে হবে ইনস্ট্যান্ট। সময়ের বিষয়টা এখানে চলে আসছে, মানে ইনস্ট্যান্ট, এখানে সময় কোনো ডিপেন্ড করে না ভাই। তো আপনি জিজ্ঞেস করতে পারেন বর্তমানে ট্রেন্ডিংয়ে কি আছে, ইজিলি বলতে পারবো তাহিদ আফ্রিদি। আপনারা হয়তো তাহিদ আফ্রিদিকে অলরেডি চিনেন। তাহিদ আফ্রিদির বিষয়ে আপনি একটু কমেন্টে মতামত জানাবেন, মানে উনি কি ভালো নাকি খারাপ। তো বিষয়টা হচ্ছে কি, আপনি যদি আমাকে প্রশ্ন করেন আমি কিন্তু ইজিলি বলবো বর্তমানে ট্রেন্ডিং রয়েছে তাহিদ আফ্রিদি। আপনি যদি ইতিমধ্যে স্ক্রল করেন তাহলে দেখেন এই যে তাহিদ আফ্রিদি, মানে আরেকটা স্ক্রল করলে দেখেন 2টার পরে 3টার পরে কিন্তু তাহিদ আফ্রিদি, তার মানে বর্তমানে ট্রেন্ডিং আছে কি তাহিদ আফ্রিদি। এভাবে আপনাকে ট্রেন্ডিং চিনতে হবে, বুঝতে হবে। সেটা হতে পারে ভিডিও, সেটা হতে পারে ব্যক্তি, সেটা হতে পারে সং, যে কোনো কিছু ট্রেন্ডিং থাকলে সেটা কিন্তু 2-3টা স্ক্রল করলে চলে আসবে। সেটাকে মিন করে আপনাকে ভিডিও বানাতে হবে অবশ্যই পজিটিভলি, দেন দেখবেন আপনার ভিডিওটা আগের সে ভিউজ 100% হবে, সেখানে টাইম কোনো ম্যাটার করে না। আপনার ইনস্ট্যান্ট ভিডিও তৈরি ইনস্ট্যান্ট পাবলিশ করতে হবে, আগের সে কিন্তু ভিউ 100% বেশি পাবেন, এবং ভিডিওটা যদি আপনার কোয়ালিটিফুল হয়, ভালো হয়, সুন্দর হয় আগের সে, সেক্ষেত্রে আপনার ভিডিওটা 100% ভাইরাল হওয়ার একটা চান্স থাকবে। আমি সেটাই করছি, আমি সেটা অ্যাপ্লাই করার কারণে আজ আমার ভিডিওতে 13 মিলিয়ন ভিউজ, এবং আরেকটা মানে সারপ্রাইজ বিষয় আমি আপনাকে আরেকটা ভিডিওতে বলবো, অবশ্যই ভিডিও চান কিন্তু কমেন্টে জানান। মানে আরেকটা সারপ্রাইজ বিষয় আছে, আমার ভয়েস দিয়ে ভাই অনেক কিছু হয়ে গেছে, যেটা পরবর্তী বলবো। তো সানি ভাই CX থেকে সার্চ করে আপনারা দেখতে পারেন, অথবা বুলেটিন বোর্ডে জয়েন থাকবেন, আমাকে মেনশন করবেন, আমাকে মিন করে ভিডিও তৈরি করলে আমি কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবো আমার গ্রুপে। তো অবশ্যই পরবর্তী ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন, সাবস্ক্রাইব করার পর ভিডিও পাচ্ছেন। আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল, যেখানে আমরা শর্টকাট আপডেটগুলো শেয়ার করে থাকি, যেগুলো এই ভিডিও তৈরি করার পছন্দ হলে অবশ্যই জয়েন হয়ে থাকবেন কমেন্ট বক্সের পিন করার লিঙ্ক থেকে। সো গাইস আজকের ভিডিও ভিডিওটা শেষ করতে যাবো শুরু, তোমরা দেখবেন দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।